হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আমাদের সিরিজের নেক্সট মাস্টার ক্লাস নিয়ে এসেছি, যেটা কিনা অ্যাবাউট ইনভেস্টিং। ঠিক আছে, যারা যারা আমাদের ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিংয়ের মাস্টার ক্লাস দেখেনি তারা গিয়ে আগে ওই মাস্টার ক্লাসগুলো দেখে নাও। তাতে আমি ইন্ট্রাডে কীভাবে করতে হবে আর সুইং কী করে করতে হবে পুরো ফুল একদম ডিটেলসে আমি পুরো কনসেপ্টটাকে তোমাদেরকে বুঝিয়ে রেখেছি ওখানে। ওই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের আর কোনো ভিডিও দরকার হবে না, এতটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। ঠিক আছে, মোটামুটি অতটাই মোর দ্যান এনাফ যেটুকুনি আমি তোমাদেরকে ওতে শিখিয়েছি। সেটাই যদি তোমরা কেউ 3-4 মাস ফলো করতে পারো, সুইং ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং সবেতেই মোটামুটি তোমরা প্রফিটেবল হয়ে যাবে, এতটা বলতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটাতে কিনা আমরা লং টার্মের জন্য হোল্ড করি। ঠিক আছে, লং টার্ম, এতে আমাদের কন্ডিশন খুব কম কন্ডিশন। ঠিক আছে, তো সেটা কি আমি প্রথমে বলে দিই। ইনভেস্টিং হচ্ছে একটা টাইম টেকিং প্রসেস। তো টাইম টেকিং প্রসেসে কি হয়, তোমার দুটো জিনিস হবে। এক হচ্ছে এসএল বড় হবে নর্মালি সুইং আর ইন্ট্রাডের থেকে, সেই অনুপাতে টার্গেট যেটা, সেই টার্গেটটাও তোমার কি হবে, অনেক বড় হবে সুইং আর ইন্ট্রাডে পারপাসে। আর এতে যেটা মেন সেটা হচ্ছে টাইমটাও বেশি লাগবে, যেটা আমি এখানে বলে দিচ্ছি যে টাইম টেকিং। ঠিক আছে, টাইমটা অনেক বেশি লাগবে, এটা একটা জিনিস। আর একটা জিনিস কী হয় ইনভেস্টিংয়ে হচ্ছে, তোমাদের প্রথমে স্টেবিলিটি আনতে হয়। সেটার জন্য তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমে লার্জ ক্যাপে কাজ করতে হবে, তারপরে সেখান থেকে তোমরা শিফট করবে মিড ক্যাপ, তারপর সেখান থেকে শিফট করবে তোমরা স্মল ক্যাপ। ঠিক আছে, স্মল ক্যাপে ট্রেডিং হবে তোমার একদম প্রফিটের টাকায়, কোনো রকম তোমার নিজের ক্যাপিটালে স্মল ক্যাপে ট্রেড করবে না। লার্জ ক্যাপ থেকে যে প্রফিটটা হবে সেটা থেকে মিড ক্যাপ থেকে একটু বড় প্রফিট হয়, সেটা থেকে স্মল ক্যাপে কিছুটা, আর কিছুটা আবার মিড ক্যাপে, এইভাবে কাজ করতে হয়। ঠিক আছে, ডাইভার্সিফাই করতে হয়। তো ওই জন্য প্রথমে ইনভেস্টমেন্ট যখন করবে তখন হচ্ছে অলওয়েজ ফোকাসড অন নিফটি 50 স্টক, N50 নিফটি 50-র যে 50টা স্টক, ওই 50টা স্টকে হচ্ছে তোমরা যাবে, 50টা স্টককে দেখবে। এবার কী দেখার সেটা আমি বলে দিই, টাইম ফ্রেম বেসিক্যালি। ঠিক আছে, আমরা টাইম ফ্রেম নিয়ে কোনটার জন্য কোন টাইম ফ্রেমটা বেস্ট, এর নেক্সট ভিডিও যেটা থাকবে সেটা টাইম ফ্রেমের উপরেই, যেটাতে কিনা আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তবুও আমি এটাতে বলে দিচ্ছি যে টাইম ফ্রেম তোমাদের কী দেখতে হবে, মান্থলি আর উইকলি। ঠিক আছে, এন্ট্রি হবে তোমার ডেলি ক্যান্ডেলে, ডেলি বেসিসে কী হবে, এন্ট্রি হবে। এবার কি দেখবে, ঠিক আছে, আমরা যে স্ট্র্যাটেজিটা শিখছি অর্থাৎ মিন রিভার্সাল, ঠিক আছে, ওই মিন রিভার্সালেই আমরা কাজ করব, মিন রিভার্সাল উইথ আওয়ার AOI লেভেল। ঠিক আছে, যারা এই সিরিজটা প্রথম দেখছো, প্রথম ভিডিও যাদের এইটা, আমি আবার বলছি, তারা কিন্তু আগে আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে AOI কি, লিকুইডিটি কি, তারপরে আমরা কোন লেভেলটাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে ড্র করব, এবং হোয়াট হ্যাপেন দ্য মিন রিভার্সাল, এই মিন রিভার্সালে আসলে কি হয় সেই পুরো নিয়ে কিন্তু আমাদের আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেওয়া আছে। সেইটা তোমরা আগে দেখে আসো, নাহলে কিন্তু কিছু ধরতে পারবে না। ঠিক আছে, আগে সেগুলো দেখে নাও, আমি সেই প্লেলিস্টটা এখানে আই বাটনে দিয়ে দেবো। ঠিক আছে, ওখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নাও, দেখে নিয়ে তারপরে আবার এখানে এসো, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আসলে কী হচ্ছে। চলো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মান্থলি বেসিসে না মার্কেটে রিট্রেসমেন্ট খুঁজবো। রিট্রেস কোথায় করছে, মানে মার্কেট উঠেছিল, এখন পড়ছে, কোথাও কোনো সাপোর্ট জোন আছে কিনা, সেখানে যখন আসবে, সেখানে যখন লিকুইডিটি সুইপ করবে, একটা ডেলি ক্যান্ডেল ক্লোজিং হতে দেবো, তার হাইয়ের উপরে আমাদের কী হবে, এন্ট্রি হবে। ডেলি বেসিসে এন্ট্রি হবে, দেখবো মান্থলি বেসিসে বা উইকলি বেসিসে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমি তোমাদেরকে পুরোপুরি চার্টে গিয়ে বোঝাচ্ছি, তবে তোমরা বুঝতে পারবে যে আসলে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, চলো পেনটা নিয়ে নিই। নিফটি 50 দেখো, এটা হচ্ছে নিফটি 50 চার্ট। ঠিক আছে,
নিফটি ফিফটি নিয়ে আমরা কোনো রকম মাথা ব্যথা করবো না। আমরা কিসে মাথা ব্যথা করবো? আমরা হচ্ছে আমাদের বড় বড় স্টকগুলো যেটা নিফটি ফিফটির মধ্যে আছে, যেমন ধরো সাপোজ রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। দেখো এটাতে কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে চলে যাবে সবার প্রথম মান্থলি বেসিসে, ঠিক আছে? কোনো রকম ডেলি মিনিট কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই। সিম্পল কনসেপ্ট যে জাস্ট আসবে, এসে তোমরা তোমাদের মতো লেভেল মার্ক করবে, ঠিক আছে? দেখো মার্কেটে কী দেখতে পাচ্ছ এখন মান্থলি বেসিসে, তোমরা কী দেখতে পাচ্ছ? এসব লাইনগুলোকে ডিলিট করো, এগুলো কোনো ম্যাটার নয় এখন, ঠিক আছে? লাইন ডিলিট করো। সিম্পলি তুমি বলো যে মান্থলি বেসিসে তোমরা কী দেখতে পাচ্ছ। মান্থলি বেসিসে আমরা কী দেখতে পাচ্ছি? মার্কেট এখানে উঠেছে, পড়েছে, এখানে একটা লো বানিয়েছে, আবার ওখান থেকে উঠেছে, আবার একটা লো বানিয়েছে। এটা হতে পারে একটা প্রবাবিলিটি হায়ার লো। এখান থেকে যদি ওঠে, হতে পারে যেহেতু এর হাইটা ছিল তো এর হাইয়ের উপরে যেতে পারে। এটা একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এটা আমরা মান্থলিতে দেখতে পাচ্ছি। এছাড়াও মান্থলিতে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো এই যে মান্থের যে লোটা ছিল সেটাকে পরের মান্থটাই এনগালফ করেছে, একটা দোজি ক্যান্ডেল বানিয়েছে। তারপরে এই মান্থটা শুরু হয়েছে, এখনও 18 দিন বাকি আছে, এবং হতে পারে মার্কেটে হতে পারে যে এইটাই এত দূর গিয়ে ক্লোজিং দিক, মানে এদের উপরে গিয়ে ক্লোজিং দেবে গ্রিন কালারে। ওকে, এখানে তাহলে আমাদের এন্ট্রি কোথায় হতো? যখন মার্কেট এই লিকুইডিটিটা সুইপ করছে, ঠিক আছে, এর যে লিকুইডিটিটা এটাকে যখন সুইপ করতে যাচ্ছে, তখন ডেলি বেসিসে কোথায় এন্ট্রি হতো সেটা দেখো। ডেলি বেসিসে দেখতে গেলে দেখো এইখানেই এন্ট্রি হয়েছে, এই ক্যান্ডেলটায়, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটায় যদি তোমার এন্ট্রি হয় তাহলে তার হাইয়ের উপরে, অর্থাৎ মার্কেট ওপেনই হয়েছিল তার হাইয়ের উপরে, সেখান থেকে যদি তুমি নিতে এইখান পর্যন্ত দেখো 2%, তাও খুব বেশি যে এসএল সেটা আমি বলছি না, এটা অনলি 2% এসএল। এটা এবার তোমার টার্গেট কত দূর থাকবে সেটা বলে দিই। ফার্স্ট টার্গেট থাকবে এত দূর, যেহেতু তুমি ইনভেস্টমেন্ট পারপাসে দেখছো। আর সেকেন্ড টার্গেট থাকবে অল টাইম হাই, অর্থাৎ 25 থেকে 30%। কত দিনের মধ্যে? হতে পারে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, না হলে দিলই না, ঠিক আছে? না হলে হয়তো আরও টাইম লাগতে পারে। তো যদি খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে তো তুমি তোমার এখানে একটা ম্যাক্সিমাম টার্গেট দেখতে পাচ্ছ, ওখানে তুমি হাফ কোয়ান্টিটি বুক করে দেবে। বাকি কোয়ান্টিটি কী করবে? এই মিডিলটা করে কোথাও এসএল ট্রেল করে দিয়ে বাকি কোয়ান্টিটিকে ছেড়ে রেখে দাও, যতদূর যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট হয়ে গেল ওটার মধ্যে। ইনিশিয়ালি দেখো আমি তোমাদেরকে বলছি কেন আমরা এই কনসেপ্টটাতে কাজ করছি, তার কারণ হচ্ছে যে ইনিশিয়ালি আমাদের এমন স্টক দরকার যে স্টকটা কিনা আমাদেরকে প্রথমেই 10 থেকে 12% একটা অন অ্যান অ্যাভারেজ মুভ দিয়ে দিক। তাতে কী হবে? আমরা প্রথমে হাফ কোয়ান্টিটি যখনই বুক করতে পারবো প্রফিট, বাকি হাফ কোয়ান্টিটি তো আর লস দেবে না আমাকে। তো আমি সেই প্রফিটটাকে নিয়ে আমি অন্য স্টকে আবার কি করতে পারবো? রোল ওভার করতে পারবো। এরকম করে করে না এই হাফ কোয়ান্টিটি তোমার পড়ে থাকবে টপ কিছু স্টকে, যে স্টকগুলো হেভি র্যালি দিচ্ছে। এমন টপ কিছু স্টকে পড়ে থাকবে যে স্টকগুলো হেভি র্যালি দিচ্ছে। মিলিয়ে নিও তুমি আমাকে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে প্রথম খুললাম, তাতেই দেখো তোমাদেরকে আমি দেখাতে পারছি যে স্টকটা কিনা অলরেডি 1:1 তো হয়েই গেছে আশা করছি। দেখছি আমি, দাঁড়াও এক সেকেন্ড, এখানে অবধি যদি যাই দেখো 1:1.5 হয়ে গেছিলো, ঠিক আছে? তোমরা যদি এখানে এন্ট্রি করতে, তো এখান থেকে একটা ভালো র্যালি দিয়েছিল, ঠিক আছে? কত পার্সেন্ট দেখো, অলরেডি 4%-এর মতো র্যালি দিয়ে দিয়েছে, এখনও যাবে, ঠিক আছে? গেলে আচ্ছা চলো, এটা হয়ে গেল আমাদের মান্থলি ক্যান্ডেল। নেক্সট কোনো একটা স্টক, নেক্সট কি স্টক? একটা হেলথ সেক্টরের স্টক দেখি, বায়োকন। এটা আমাদের এতে আছে, ঠিক আছে, ইয়ের মধ্যে আছে। তো দেখো মান্থলি ক্যান্ডেলে রয়েছি আমরা। মান্থলি ক্যান্ডেলে থাকতে থাকতে এইগুলো সব ডিলিট করে দিই, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। দেখো মান্থলি ক্যান্ডেলে আমরা কি দেখছি, মার্কেটে যদি তোমরা এখানে দেখো ও না অলরেডি প্রিভিয়াস যেখান থেকে মার্কেট সেল অফ এসেছে আবার তার কাছাকাছি চলে এসেছে। তাহলে হতেই পারে ওর কাছে যাওয়ার বেশি দূর নেই, ও এখান থেকে গিয়ে আবার হয়তো পড়তে পারে। এই স্টকটা আমরা দেখবো না। সিম্পল, একদম এতটাই সিম্পলি তোমরা দেখবে, ঠিক আছে, যে মার্কেট একদম টপে আছে না বটমে আছে, ঠিক আছে? আমি এখানে এটা একটু মোটা করে দিই, তাহলে বুঝতে অসুবিধা হবে না। এই হচ্ছে কনসেপ্ট। তো আমরা এখানে এখন ট্রেড নেবো না, কারণ এটাতে আমাদের কাছে ওপেন রেঞ্জ নেই। আমরা যদি মার্কেটকে এই জায়গাটা করে পেতাম, যে এখান থেকে উঠে গিয়ে আবার একটা পড়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, আমরা এখানে এন্ট্রি করার প্ল্যান করতাম। সেখান থেকে একটা রেঞ্জ থাকতো আপারে, যে হ্যাঁ একটা রেঞ্জ আছে। এখন আপারে রেঞ্জ নেই। এখন যদি এইটুকুনি মার্কেট উঠে যায়, এইটুকুনি যদি আমরা প্রফিট বুক করি, আর যদি কিছুটা কষ্টে রেখে ছেড়ে দিই, যদি ভোলাটিলিটি হতে যায় তাতেই আমাদের এসএল খেয়ে নেবে। তো এইগুলোতে আমরা কেন ঢুকবো? হলো নেক্সট কি স্টক? নেক্সট স্টক হচ্ছে SBIN। এটা একটা ব্যাঙ্কিং সেক্টর। আমি সব রকম সেক্টর খেপে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এখানে যদি তোমরা বলো এখানে আমাদের তাহলে করণীয় কি, এখানে আমাদের করণীয় তোমার দেখে কি মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে এটা একটা লং টার্মে অনেকটা র্যালি দিয়েই চলেছে। ঠিক আছে, এখান থেকে ওর কাছে রেঞ্জ কোথায় হতে পারে, ওপেন রেঞ্জ, ও চলে যাক অনেক উপরে, কিন্তু আমরা তখন নেব না, আমরা একটা ডিফাইন রেঞ্জে নেব। তুমি দেখো এটা মান্থলিতে খোলা, মান্থলিতে এর প্রিভিয়াসলি কোনো রেঞ্জই নেই, মানে এমন যদি হতো যে এখান থেকে পড়ে এখান থেকে এখানে রয়েছে, এখান থেকে একটা আমার কাছে রেঞ্জ রয়েছে, আমি এখানে তখন প্ল্যান করতাম যে কোথা থেকে ম্যাক্স টু ম্যাক্স পুল ব্যাক নিয়ে তারপরে উঠতো, এতটা রেঞ্জ আমার কাছে ওপেন রয়েছে। এখন তো নেই সেটা, সো আমরা এখন এটাকে দেখবো না। বুঝতে পারছো আমি কী বলছি, মানে কীভাবে আমরা দেখবো, অ্যাপ্রোচটা আমাদের কী হওয়া উচিত। নেক্সট কোনো একটা স্টক, সাপোজ রিলায়েন্স হয়ে গেল, টিসিএস, একটা আইটি সেক্টর, চলো টিসিএস দেখো, এই স্টকটাকে দেখো, পুরো চুমু স্টক একটা, জাস্ট মান্থলি বেসিসে কেমন পড়েছে দেখো, তোমার কাছে এই পুরো রেঞ্জটা ওপেন হয়ে আছে। ও যদি একবারও প্ল্যান করে যে আমি অল টাইম হাইয়ে যাব, এত দূর যাবে, এতটা তোমার কাছে ওপেন জায়গা আছে। এখানে কি দেখছো ভালো করে দেখো, জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে টিসিএস একটা এন্ট্রি প্ল্যান হলেও হতে পারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটাকে হাঁটাও, মার্কেট কোথা থেকে ঘুরছে, মার্কেট এখান থেকে ঘুরছে। ঠিক আছে, যেখান থেকে ঘুরছে মান্থলি বেসিসে তার আগের মান্থলি ক্যান্ডেলটাতে একটা নিচে ড্র করে রেখে দাও। ঠিক আছে, যেখানে কিনা মার্কেট লিকুইডিটি সুইপ করেছে, আর ওর কাছে ওপেন রেঞ্জে লিকুইডিটি কোথায় আছে, একদম এই নিচেতে। ঠিক আছে, এখানে আমরা কি দেখছি, এখানে মার্কেট সিম্পলি তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা হচ্ছে অল টাইম হাই। ঠিক আছে, একটা অল টাইম হাইতে মার্ক করে রাখো, বাস। ওকে, এটা হলো মান্থলি ক্যান্ডেল, যেখানে আমরা দেখছি যে মান্থলি ক্যান্ডেলে খুব সুন্দর একটা লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট উঠে একটা স্ট্রং ক্লোজিং দিয়েছে। ওকে, ইটস ওকে, তার মানে কোথাও না কোথাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা লেভেল হচ্ছে যে ক্লোজিংটা দিয়েছে সেই গ্রিন ক্যান্ডেলের হাইটা, এটা আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল, যেটাকে আমি কিনা গ্রিন করে মার্ক, আচ্ছা গ্রিন হলো না কেন, গ্রিন করে মার্ক করে রাখছি। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। এবার চলে আসো ডেলিতে, তুমি 1 সেকেন্ডের জন্য উইকলিতেও দেখতে পারো। উইকলিতে দেখলে তুমি দেখো এখানে সিম্পলি দেখতে পাচ্ছ মার্কেট একটা জিনিস এখানে পেন্ডিং আছে, সেটা কি, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখো দ্যাট ইজ দ্য এফভিজি, যেটা কিনা মার্কেটে পেন্ডিং আছে, সিম্পলি চোখে পড়ে, সিম্পল একদম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, চোখে পড়ে যাবে। ঠিক আছে, মার্কেট দেখো হালকা পুল ব্যাক করার চেষ্টা করছে, যদি আরও একটু এসে এখানটা যদি হোল্ড করে, তোমার কাছে একটা হেভি ব্যাপার সাপোজ। ঠিক আছে, আর ডেলিতে চলে আসো, ডেলিতে আসলে কি দেখবে, ডেলিতে আসলে দেখবে এখানে মার্কেট কি করেছে, এখান দিয়ে উঠে এখানেই হ্যামার টাইপ করে উঠেছে, আবার এখানেই সাপোর্ট নিয়ে উঠেছে। সো এই যে প্যাটার্নটা, এটা আসতেই পারে, এখান থেকে এসে উঠতে পারে। তো আমাদের কাছে একটা মোস্ট প্রবাবলি বাইং জোন হয়ে গেল, এইটা একটা বাইং জোন হয়ে গেল। এটা আমাদের এমনি মানে কোনো রকম প্ল্যান করা নয়, এটা জাস্ট একটা বাইং জোন হয়ে গেল। এর মধ্যিখানে আমরা কি দেখছি, দুটো জিনিস দেখতে পাচ্ছি। দেখো এইখানে একটা মার্কেটে ছোট্ট হলেও একটা কি পেন্ডিং আছে, গ্যাপ পেন্ডিং আছে। ওকে, এটা একটা গ্যাপ আমাদের কাছে, যে গ্যাপটাকে মার্কেট না নিলে উঠতে পারবে না। গ্যাপটা যদি নেয় এখান থেকেও আমরা প্ল্যান করতে পারি, আদারওয়াইজ যদি গ্যাপ নিতে গিয়ে মার্কেট এখান অবধি চলে আসে, দেন এখান থেকে আমরা একটা ক্লিয়ার কাট প্ল্যান করতে পারি। তো টিসিএসে আপকামিং সময়ে টিসিএস একটা এন্ট্রি হবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্টপ লস কোথায় রাখবো। স্টপ লস তোমরা রাখবে এই যে লাস্ট সুইং যেখানে লিকুইডিটি গ্র্যাব করেছিল তার লোয়েতে। ঠিক আছে, লং হবে, ধরে নাও এখান থেকেই যদি লং হয়, একদম আমি এ থেকেই ধরছি যে যেখানে তোমার গ্যাপ, সেখান থেকেও যদি তুমি প্ল্যান করো, দেখো এখানে কত বড় স্টপ লস, 13.5%। ওকে, এটা ছোটোখাটো নয়। এবার আমি চলে যাই এটাকেই উইকলি বেসিসে, আর যেটা এর টার্গেট, আমি টার্গেট পর্যন্ত একটুখানি এটাকে টেনে দিই, তাহলে তোমরা দেখতে পাবে জাস্ট তোমার ক্যাপিটাল ডবল হতে পারে, 101% রিটার্ন এক্সপেক্টেড। এখন অত প্ল্যান করছি না, বাট এক্সপেক্টেড। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আরও কি করতে পারি ফাইন টিউন করার জন্য। ঠিক আছে, ফাইন টিউন ইনস্ট্যান্ট হবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট। আমি তোমাদেরকে এই লেভেলটা বলে দিয়ে যাচ্ছি, জাস্ট তোমরা পরে দেখো যে হ্যাঁ এটা কাজ করছে কি না। ঠিক আছে, একদম ইনস্ট্যান্ট ফাইন টিউনিং আমি তোমাদেরকে করে দিয়ে যাচ্ছি। ডেলি দেখো, তোমরা ডেলির জায়গায় আওয়ারলি চলে আসো, আওয়ারলিতে চলে এসেছো। আওয়ারলিতে দেখো এখানে এই সুইংটা তো আছেই। ঠিক আছে, এখানেও একটা সুইং আছে, এখানেও একটা সুইং আছে, এই জোনটার নিচে। ওকে, তোমরা যদি এন্ট্রি করতে চাও, সাপোজ
প্রথমে হাফ কোয়ান্টিটি এন্ট্রি করো এখানে, হাফ কোয়ান্টিটি উইথ দ্য স্টপ লস অফ দিস লেভেল, ঠিক আছে? এই লেভেলটাতে স্টপ লস রেখে, যেটা লো তার একটু নিচে স্টপ লস রেখে প্রথমে হাফ কোয়ান্টিটি এন্ট্রি করো, ঠিক আছে? যেটাতে কিনা তোমার রিস্ক থাকবে 13%। 13% মানে হচ্ছে কত টাকা, সেটা আমি তোমাদেরকে একটুখানি ক্যালকুলেট করেও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এখানে দেখতে হচ্ছে 300 টাকা রিস্ক, একটা স্টকে 300 টাকা রিস্ক। যদি কারোর মনে হয় আমি ম্যাক্স টু ম্যাক্স 1000 টাকা রিস্ক নিতে পারবো, 3টে স্টক, 3 পিস স্টক এর মধ্যে অ্যাড করিয়ে দাও প্রথমেই, ঠিক আছে? 1000 টাকা রিস্ক হয়ে গেল, 3টে স্টকে 900 টাকার মতো রিস্ক হবে যদি এসএল খেয়ে নেয়। যদি মার্কেট, প্রথমে তোমার 300 টাকাতে 3টে নিয়ে নিয়েছো, ঠিক আছে? যদি মার্কেট এখানে এসে এখান থেকে উঠে গিয়ে এই লেভেলটা, যেটা ইম্পর্টেন্ট লেভেল আমি মার্ক করে রেখেছি, যখনই এটাকে ভাঙবে, যখনই ভাঙবে এটার উপরে ভেঙে দিয়ে যদি একটা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে দেয়, ঠিক আছে? জাস্ট ওখানে আরও 3টে কোয়ান্টিটি অ্যাড করে দাও। 3 পিস এখানে অ্যাড ছিল, 3 পিস এখানে অ্যাড হলো, ওকে? সব কটার স্টপ লস রেখে দাও এই ফেয়ার ভ্যালু গ্যাপ বা যেখানে লাস্ট সুইং করেছে, ঠিক আছে? মানে ধরো মার্কেট এখান থেকে পড়ে এখান থেকে উঠেছে, তো এইখানে যে সুইংটা, ওই সুইংটার নিচে তোমার এসএলটাকে সোজা সাপটা টেনে নিয়ে চলে আসো। তাতে কি হলো, তোমার যেটা এসএল যেটা, ওটা অনেকটা কমে গেল। দেখো সবার প্রথম 13 জায়গায় এটা কোথায় চলে এলো, 6%, মানে হাফ হাফ হয়ে গেল। এবার হাফ হাফ হওয়ার থেকে বড় কথা হচ্ছে, তুমি ধরো নিয়ে রেখেছো, বলে দিচ্ছি পুরো প্ল্যানিংটা বলে দেবো, একদম সুন্দর করে সাজিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো দেখো তুমি সবার প্রথম হয়তো এই লেভেলটাতে নিয়েছো, আমি ধরে নিচ্ছি এইখানটা করে, এই হাই লেভেলটার কাছে, মানে 2185-তে ধরো কটা নিয়েছো, 3 পিস নিয়েছো, ওকে? আর একটা কোথায় নিচ্ছ, 2500-তে 3 পিস, ঠিক আছে? তাহলে 185 মানে ধরো 200 থেকে 500, এইটা হচ্ছে তোমার রেঞ্জ। এদের মিডিল কত হচ্ছে তোমার, 200, 300, 500, 400, 350। 350তে হচ্ছে তোমার কি হচ্ছে, 350তে তোমার অ্যাভারেজ হবে যখন তুমি এখানে ইয়ে করবে। তার মানে এই অ্যাভারেজটা হয়ে যাবে তোমার এই 350তে, ঠিক আছে? সেখান থেকে দেখো কত পার্সেন্ট এসেল, 10%, মানে কত, 235 টাকা, ঠিক আছে? এটা অ্যাভারেজ, মানে এর নিচে গেলে তোমার লস হওয়া শুরু করবে। তো এই অ্যাভারেজটার নিচে মার্কেট যাবে না, কেন? কারণ তুমি এখানে লাস্ট সুইং লোতে রেখেছো। তো 235 টাকা করে তুমি নিয়ে রেখেছো কটা, 3টে 6টা, মানে 6 দুগুণে 1200, খুব বেশি হলে 1500। তুমি যেটা 1000 টাকা ক্যাপাসিটি লস নিচ্ছিলে, সেটা তোমার বাড়লো কত, 500 পর্যন্ত মাত্র। কিন্তু এখানে যদি মার্কেট এখান থেকে হালকাও র্যালি দিয়ে দেয়, জাস্ট ইম্পসিবল লেভেলের একটা প্রফিট তোমার এখানে আসতে থাকবে কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার যখনই মার্কেট তোমার, আমি তোমাদেরকে এবার বলে দিই ডেলি বেসিসে, যখনই এখানে মার্কেট তোমার এই লেভেলটা ভাঙবে, ভেঙে দিয়ে যখন এই গ্যাপটার কাছে চলে আসবে, তখন তোমরা কি করবে, এই যে এসএলটা, এটাকে তুলে এর নিচে বা এর নিচে বা কস্ট টু কস্টে যেখানে ইচ্ছা রেখে দাও, জাস্ট ছেড়ে দাও, মার্কেটকে টানতে দাও। এবার খালি ও যখন টানবে এর উপরে, তারপরে এর উপরে, তারপরে এর উপরে, তারপরে এর উপরে, অটোমেটিক দেখবে ক্যাপিটাল কয়েক গুণ হয়ে গেছে, ঠিক আছে? ডবল তো ফার্স্টেই হবে, ফার্স্ট টার্গেটই আমাদের এখানে এমন আসছে যেটা কিনা ডবল করবে, 2x করবে। তারপর তুমি কি করবে, তুমি 2xও তোমাকে যেতে হবে না, ঠিক আছে? এখানে যখন হচ্ছে এত দূর পর্যন্ত আসছে, ধরো এত দূর পর্যন্ত, এটা মানেও 22%, 20 থেকে 25%, এটা হয়ে গেলেই হাফ কোয়ান্টিটি কেটে দাও, এক্সিট করো, করে তুমি বাকিটাকে সিটিসিতে করে দাও, তোমার আর লস রইল না। 20% ওই হাফ কোয়ান্টিটি, মানে 3টেতে 20% তোমার এমনি প্রফিট রইল। 20% মানে কত হচ্ছে তোমার, প্রায় 500 টাকার মতো, 5 থেকে 1500 টাকা, যেটা তোমার রিস্ক, সেই টাকাটা তুমি বুক করে নিলে, যেটা তোমার এখানে রিস্ক হচ্ছিল 6টা কোয়ান্টিটিতে, ঠিক আছে? সেই রিস্ক অ্যামাউন্টটা তোমার এখানে প্রফিট হয়ে গেল। বাকিটা সিটিসি, মানে প্রফিটও নয় লসও নয়, কিছুই নয়। এবার যদি এখান থেকে বাকি 3টে চলে যায় এই 600 পর্যন্ত, জাস্ট ইম্যাজিন, যদি এই 2200 টাকা করে 3টে চলে যায়, মানে 6600 টাকা, জাস্ট ইম্যাজিন
6,600 টাকা টোটাল প্রফিট, প্লাস 1,500 টাকা, 6-7-8 হাজার টাকার মতো টোটাল প্রফিট এইখানেই হবে যদি তোমরা 1,500 টাকা রিস্ক নাও, তাও মার্কেটের কন্ডিশন অনুযায়ী। আগে আসবে, তারপর উঠে এখানে যখন ব্রেক করবে, করে ক্লোজ দেবে, তারপরে তুমি বাকি আরও 3টে কোয়ান্টিটি অ্যাড করবে, করে দিয়ে স্টপ লসটাকে টেনে দেবে। এইটুকুনি যদি তোমরা করতে পারো তাহলেই তোমরা ইনভেস্টমেন্টের জন্য মোর দ্যান এনাফ। এবং এই যে টার্গেটটা, যেটা 100% আমি বলছি, এটা কিন্তু 1-2 দিনে নয়, এটা কয়েক মাসে দেবে, এটা কয়েক মাসে দেবে। তবে স্টপ লস তোমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। এটা জাস্ট কয়েক মাসে দেবে, এটার পরে হয়তো একটা গ্রিন দিল, তারপরে একটা গ্রিন দিল, দিয়ে এখানে হয়তো সাইডওয়েজ করে দেবে, আবার একটু দিল, আবার একটু সাইডওয়েজ, আবার একটু দিল, আবার একটু ফুল ব্যাক, আবার একটু এরম করে করে এখন মোটামুটি ধরে নাও এটা 2 বছরের ট্রেড, 2 থেকে 2.5 বছর, বাট দেবে অতটা প্রফিট। ঠিক আছে, 1-1.5 বছরেও হতে পারে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, যেখান থেকে তোমরা ট্রেড বের করতে পারো। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট যখনই করবে, আপার দিকে কোনো লিমিট থাকবে না, নিচের দিকে লিমিটটাকে ট্রেল করে 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 নিজের লেভেলে নিয়ে চলে আসো, যাতে কিছুটা টাইম পরে গিয়ে তোমার যদি আবার ব্যাকে চলে আসে, ও যাতে তোমার লসটা না হয়। সিম্পল, অ্যাজ দ্যাট। এইটুকুনি যদি তোমরা করতে পারো, তোমরা বেশ কয়েকটা চার্ট দেখো, যেভাবে আমি এই চার্টটা খুললাম, কীভাবে আমি বললাম যে এই চার্টটাই আদৌ কাজ করবে কি না, সেটা কীভাবে বললাম, এইটুকুনি প্ল্যানিংটা তোমরা 2-3 বার ধরে দেখো, তোমরা বুঝতে পারবে কীভাবে কী কাজ হচ্ছে, কেন হচ্ছে, কেন হবে না। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি চ্যানেলে নতুন হও শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সাথে, প্রচুর প্রচুর করে শেয়ার করো, কারণ এত ইম্পর্টেন্ট জিনিস না আমার চ্যানেলে তুমি আরও বেশি বেশি পাবে। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে কেউ আলোচনা করে না, আমি সব নিয়ে আলোচনা করি, যাতে তোমাদের সাইকোলজি মাইন্ডসেটটা এমনভাবে ডেভেলপ হবে যাতে কিনা তোমরা নিজেরা ভালো করে কাজ করতে পারো। এবার বলে দিই গোল্ডের কথা, যদি কেউ XAU USDতে ট্রেড করতে চাও, আমার নিজের মানে পার্টিকুলার কোর্স আছে। ঠিক আছে, সেই কোর্সটা আপকামিংয়ে শুরু হবে 16th, এই সামনের রবিবার থেকে, সামনের সানডে থেকে শুরু হবে। ঠিক আছে, যদি কেউ জয়েন হতে এখনও ইচ্ছুক থাকো, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো 7003752586। যদিও আমি একজনের বেশি কাউকে নিতে পারবো না, কারণ একটাই সিট ফাঁকা আছে। ঠিক আছে, তো সেই একটা সিট যখন ভর্তি হয়ে যাবে, আর তারপরে আমি নিতে পারবো না, তাহলে তারপরের মাসে নেক্সট মান্থে আবার প্ল্যান করবে। ঠিক আছে, নেক্সট মান্থ থেকে আবার নেক্সট ব্যাচ শুরু হবে, তাতে তোমরা জয়েন করতে পারো। দ্যাটস ইট। এখানে আমাকে মেসেজ করো, আমি গোল্ডের লাইভ ট্রেডিংও করি 9টা থেকে, প্রত্যেক দিন রাত্রির 9 PM থেকে। ঠিক আছে, তোমরা লাইভেও আসতে পারো, আর আমার যারা স্টুডেন্ট তারা তো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আমি তাদেরকে কল মানে অপশান দিই যে কখন কোথা থেকে গোল্ডের কী হবে কী হবে না। ঠিক আছে, সো গোল্ড ট্রেডিংয়ে যদি ইন্টারেস্টেড থাকো এখন, কারণ এখন ইন্ডিয়ান মার্কেটটা একটু ম্যানিপুলেটেড হচ্ছে, এখানে যদি স্টকে কাজ করতে চাও তার জন্য মাস্টার ক্লাস দিয়ে দিয়েছি, আর যদি অপশানে কাজ করতে চাও তাহলে এখন কোনোভাবেই পসিবল না, সে সেলিং করো বা বাইং করো। ঠিক আছে, সেলিংয়ে হবে আরও কিছুদিন পর থেকে, কারণ আমি বেসিক্যালি অপশান সেলিংই শেখাতাম, আমি নিজেও অপশান সেলিং করতাম। ঠিক আছে, তো অপশান সেলিংয়ে করা যাবে, বাট এখন কন্ডিশন খুবই খারাপ, ইন্ডিয়ান মার্কেটকে জাস্ট নোংরা করে দিচ্ছে। ঠিক আছে, তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কারণ আছে, যার জন্য আমি এখন নিজেই গোল্ডে শিফট হবো করছি। তো গোল্ড হচ্ছে খুব ভালো একটা অপরচুনিটি, গোল্ডে হিউজ অপরচুনিটি থাকে তোমাদের ধারণার বাইরে। ঠিক আছে, তো যদি কেউ গোল্ডে ট্রেড করতে চাও তাহলে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তাকে আমি সব কিছু জানিয়ে দেবো, ডিটেলস, কবে কী জয়েন করতে পারবে, কীভাবে কী জয়েন করবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। ভালো করে ট্রেড করো, ভালোভাবে প্রফিট করো। ঠিক আছে, আমার থেকে শিখে গিয়ে প্রফিট না করে থাকলে ভগবান পাপ দেবে। বাস, বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।